কাপুরুষের মতো লুকিয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। উরির সেই জঙ্গি হামলা কেড়ে নিয়েছে দেশের 18 জন বীর সন্তানের প্রাণ, ফাঁকা করে দিয়েছে অনেক মায়ের কোল। রাতেই 2 শহীদের দেহ আনা হয় কলকাতায়, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মঙ্গলবার সকালে বাড়ি পৌঁছবে কফিনবন্দি 2 শহীদ। একজন হাওড়ার জগৎবল্লভপুরের যমুনা বালিয়া গ্রামের বাসিন্দা গঙ্গাধর দলুই, অন্যজন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘড়াই। 22 বছরের গঙ্গাধর মাত্র 2 বছর আগে সেনার চাকরি পেয়েছেন। বাড়িতে বয়স্ক বাবা মা এবং ছোট ভাই। রোজগেরে বলতে একমাত্র গঙ্গাধর। ছোট থেকে ইচ্ছে ছিল সেনায় যোগ দেবেন। দেশের জন্য ছেলে শহীদ হয়েছে, বাবা মা আজ গর্বিত। কিন্তু সন্তান হারানোর যন্ত্রণার কাছে কোথাও যেন সেই গর্ব একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে। বললো গঙ্গাধর দলুই নেই, ডেট। এই কথাটা বলতে আমি বিশ্বাস করিনি। ওর কথাটা আমি হেও করে উড়িয়ে দিয়েছি কথাটা বলে। তখন আমরা জানি ও মিথ্যা কথা বলছে। তারপরে আমরা ফের তাকে ফোন করি, আর ফোন ধরেনি। বাবা মায়ের সঙ্গে গঙ্গাধরের শেষ কথা হয় বৃহস্পতিবার। বাবা মাকে নিশ্চিন্ত করতে গঙ্গাধর বলে রেখেছিলেন, কয়েকদিন ফোনে নাও পাওয়া যেতে পারে, অপেক্ষা করো। শোকার্ত মা এখনো বলে চলেছেন, গঙ্গা ফোন করবেই। আমার ছেলের বয়সটা তো কম, ছোট তো, ওরা খুঁজে পায়নি। আমার ছেলে ঠিক আছে, ওরা মিথ্যে দেখাচ্ছে। আমার ঠিক ফিরে আসবে, আমায় ঠিক ফোন করবে মা, আমি ভালো আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শহীদ গঙ্গাধর দলুইয়ের বাড়িতে যান। এই শোকাহত পরিবারকে তাদের সমবেদনা জানাতে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদের পরিবারের পাশে থাকার জন্য আমি এসেছি। সাগর গ্রাম পঞ্চায়েতের সূর্যবিন্দা গ্রামে এই মাটির বাড়িতেও সকাল থেকে উপচে পড়ছে ভিড়। উরির জঙ্গি হামলা কেড়ে নিয়েছে এই গ্রামের ছেলে বিশ্বজিৎ ঘড়াইয়ের প্রাণ। গর্বই হচ্ছে যে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, তাতে আমি গর্বিত। এদিন গোটা গ্রামে কোনো বাড়িতে হাঁড়ি চড়েনি, সবার চোখে জল। বিশ্বজিতের জন্যে আমি খুব গর্বিত যে দেশমাতৃকার জন্যে তার জীবন গেল। বিশ্বজিৎ বলে গিয়েছিল এবার বাড়িটা পাকা করবে, বোনের বিয়ে দেবে, কিন্তু সেটা আর হলো না। বিশ্বজিৎ আবারও এই গ্রামে ফিরবে, তবে কফিনবন্দি হয়ে। এবিপি আনন্দ।